সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। শত্রু দমন করার খুবই কার্যকরী ও ছোট আমল। ছোট্ট এই আমলটি করুন, শত্রু দমন হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে তিনি বিজোড়, তাই বিজোড়কে ভালোবাসেন। আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারিমে বলা হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। সূরা আরাফ আয়াত 180। তো সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার একটি বিশেষ গুণবাচক নাম রয়েছে ইয়া কাদিরু, অর্থ মহা ক্ষমতাধর। তো দর্শক, ইয়া কাদিরু নামের জিকির করলে কি ফায়দা এবং কি ফজিলত, চলুন জেনে নেওয়া যাক। ওযুর সময় প্রত্যেক অঙ্গ ধৌত করতে ইয়া কাদিরু এই ইসম মোবারক পাঠ করলে শত্রু দমন হয়। ইয়া কাদিরু এই ইসম মোবারক 41 বার পাঠ করলে কঠিন কাজও আল্লাহর ইচ্ছায় সহজ হয়। ইয়া কাদিরু এই ইসম মোবারক কয়েকদিন একাধারে পাঠ করলে রোগী আরোগ্য লাভ করবে। যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে 100 বার ইয়া কাদিরু এই ইসম মোবারক পাঠ করবে, আল্লাহ তাআলা তার শত্রুদেরকে অপমানিত করবেন। তো সম্মানিত দর্শক, আমরা সাধারণত নামাজ পড়ার জন্য অজু করে থাকি। তো অজু করার সময় প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় ইয়া কাদিরু নামটির জিকির করব, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাদের শত্রুদেরকে শায়েস্তা করে ফেলবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত নামটির উপরে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করুন এবং শত্রুদের শত্রুতা হইতে হেফাজত করুন এবং শত্রুদেরকে দমন করুন। আমিন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।